নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ সঠিক সময় হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজব। গত পর্বে আমরা শুনলাম অর্ক দ্বিধায় পড়ে গেলেন। রক্তবীজকে ধ্বংস করবেন নাকি সঞ্জনাকে বাঁচাবেন? কি হবে এরপর? চলুন তা জানতে আজকের পর্বটি আপনাদেরকে শোনাই। তাহলে শুরু করছি আজকের 11তম পর্বটি। সঞ্জনা দাঁড়িয়ে আছে শ্মশানের ধোঁয়ার ভেতর। তার শরীরে ফুটে ওঠা জবা ফুলগুলো রক্তে ভিজে টপ টপ করছে। অর্কর হাতে রক্ত জবা বীজ, ভেতরে যেন অগ্নিগুলো কাঁপছে। অর্ক ভাবছেন, বীজ ধ্বংস করলে হয়তো অভিশাপ শেষ হবে, কিন্তু অন্যদিকে সঞ্জনাও মারা যাবে। আর যদি তাকে বাঁচাতে চেষ্টা করি তবে শহর ধ্বংস হবে। আবির কষ্টে ফিসফিস করে বলল, স্যার, ওকে বাঁচাতে চাইবেন না। ও আর সঞ্জনা নেই। ও এখন শুধু রক্ত জবা। কিন্তু হঠাৎ সঞ্জনার চোখে ঝলকে উঠল মানুষের কষ্ট। সে কাঁপা গলায় বলল, অর্ক, আমাকে মেরে ফেলো না। আমি ওদের হাতে মরতে চাই না। আমাকে মুক্ত করো। এই কণ্ঠে যেন সত্যিকারের সঞ্জনা ফিরে এলো। অর্কর বুক কেঁপে উঠল। হঠাৎ বীজ থেকে লাল আলো বেরোতে লাগল। চারপাশে শ্মশান কেঁপে উঠল। চিতা নিজে নিজেই জ্বলে উঠল। মৃত কঙ্কালগুলো একসাথে নড়ে চড়ে উঠল, যেন বীজ জেগে গেছে। তারা কর্কশ গলায় বলল, অর্কর চোখে দৃঢ়তা ফুটে উঠল। তিনি জপ করতে শুরু করলেন। মহারাজের দেওয়া উল্টো মন্ত্র। সঞ্জনা চিৎকার করে উঠল, না, ওটা করলে আমি শেষ হয়ে যাব। অর্ক দাঁত চেপে বললেন, তুমি শেষ হবে না, তুমি মুক্ত হবে। তিনি মন্ত্র পড়তেই বীজ ফেটে গেল। সঞ্জনার শরীরের জবা ফুলগুলো একে একে পুড়ে যেতে লাগল। সে হাহাকার করে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ মুহূর্তে সঞ্জনার চোখ থেকে রক্ত নয়, জল গড়িয়ে এলো। সে ফিসফিস করে বলল, ধন্যবাদ। তারপর সে নিস্তব্ধ হয়ে গেল। বীজ ছাই হয়ে শ্মশানের মাটিতে মিশে গেল। অর্ক হাঁটু গেড়ে বসে পড়লেন। বুকের ভেতর এক অদ্ভুত ভারী শূন্যতা। কিন্তু হঠাৎই তিনি দেখলেন মাটির ওপর ছোট্ট একটা জবা ফুল গজিয়ে উঠছে। ফুলের ভেতর থেকে শোনা যাচ্ছে হালকা ফিসফিসানি। আমি এখনো আছি। অর্কর বুক কেঁপে উঠল। কি ঘটতে চলেছে এরপর তা শোনাতে আগামীকাল আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হব। আজ তাহলে এই পর্যন্ত। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
তাহলে আজকে আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল। নমস্কার।